যাই হোক গাইস, টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে। তো ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা কী হচ্ছে সেটা তোমরা ব্লগের সঙ্গেই জানতে পারবে। তো চলো, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করি। তো ব্লগটা আবার মানে হচ্ছে সকাল থেকে শুরু করেছি, সারাদিনের ব্লগ আজকে। তো চলো আমার সঙ্গে থাকো, নিশ্চয়ই সবাই ভালো লাগবে আশা করি। যা ব্লগ করেছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগছে। তো চলো, দেখা দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগের সঙ্গে। তো চলো। চলো যাই এই নতুন জায়গাটা, নতুন এই ব্রিজটা যেটা হয়েছে সেটা দেখি কি কি কন্ডিশন। খুব সুন্দর লাগছে, দেখো এই দিকটা খুব সুন্দর লাগছে। আমি তো খুব ভালো লাগলো। আমি এবার এখানে কেন এসেছি সেটা আমি বলছি। টিকিট কাটতে এসেছি, মানে আমরা তৎকাল টিকিট কাটতে এসেছি। এমনি স্টেশনে এখানে আহমেদাবাদ স্টেশনে তৎকাল টিকিট হয়। তো চলো, আপাতত আমি এই ব্রিজটার ওপরে আছি। আমি আসবো যখন আমার টিকিট কনফার্ম হবে, এই টিকিটটা আমি এখানে আনতে আসবো। টিকিটটা আনতে আসবো না, আমি আসবো এখানে স্টেশনে, মানে ট্রেন ধরার জন্য। দেখো আগে এইসব ছিল না, এখন যাই হোক আছে। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আহমেদাবাদটা ওপরে এই ওভারব্রিজটা আছে, ওটা তো মানুষের খুব উপকার হয়ে গেছে, কারণ গাড়িগুলো ওপরে উঠে যায়। আর দেখো নিচেটা খুব সুন্দর লাগছে। এইটা তো লিফট, এইটি আগে ছিল এখানে ওঠানামা করার জন্যে, এটা মেন ছিল। তো এখানে এবার সামনেটা আমার দাদা তৎকাল টিকিট কাটতে গেছে। তো আমি ওই তৎকাল টিকিটের ওখানেই যাবো। ওখানে যে আছে ও তৎকাল টিকিট অলরেডি ভেতরে ঢুকে পড়েছে, যে তৎকাল টিকিট রাখার জায়গা, কাটার জায়গা। তো এবার আমার দাদা ভেতরে ঢুকে যদি দাদা টিকিটও করে ফেলেছে। যাই হোক গাইস, টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে। তো আমার দাদা এটা মেহনতের ফল। তো চলো, যাই হোক আমরা যাচ্ছি দেশ। আসছি রাত্রিবেলা, ট্রেনের টাইম হচ্ছে 10টা, কত 10টা নয় 12টা 25। তো চলো, দেখা হবে আবার কন্টিনিউ তোমার ব্লগের সাথে। তোমার থাকো, আমার সাথে থাকো, চলো। A few moments later. এই গাইস চলো, আমার টাটা বাই বাই করার দিন চলে এসেছে। আমি এখন দোকানে আছি, দোকান থেকে এবার সবাইকে টাটা বাই বাই করে আমি চলে যাবো দেশের উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে। দেখো সবাই আমার জন্য কত আফসোস করছে এই ছেলেটা, যে তুমি যেও না যেও না। ছোটদা কেমন 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 আমি যাচ্ছি, তোমার কেমন হচ্ছে বলো? যাও, তুমি যাও, আর 2 হপ্তাহ পর আমরাও যাচ্ছি, দেশে দেখা হবে। খুব কাঁদছিল সকালবেলা, খুব কাঁদছিল, বলছে যেও না এখনো বন্ধু। বালতি ভর্তি হয়ে গেছে, ওখানে রেখে আসা আছে। লেলাদা প্রচুর কাঁদছে, লেলাদা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ দেশে যাও, তুমি এখানে থাকো, দেশে গিয়ে করবে। বলছে পছন্দ নয়, দেশ যেতে কে না ভালোবাসে, বিদেশ থেকে ফেলে দেশে কার না ভালো লাগে। দেশ এটাই তো দেশ, এটা কি বিদেশ নাকি? হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার। আমরা কুটুম বাড়ি যাই, আমাদের তো ঘর এটাই, তাই তো। আমরা তো কুটুম বাড়ি যাই কয়েকদিনের জন্য। লেদাদা 6 মাস অন্তর অন্তর কুটুম বাড়ি যায়, না 6 মাসের জন্য কুটুম বাড়ি যায়, আমরা 2-1 মাসের জন্য কুটুম বাড়ি যাই। তো চলো, এবার আমার ব্লগের সঙ্গে থাকো তোমরা, দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগের মধ্যে। তো চলো, টাটা বাই বাই। আজকে আমাদের দোকানে, আজকে সবাইকে আমি টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আবার দোকানে এসে 1 মাস পর দেখা হবে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমি যা কেমন করে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, তারপরে দেশে গিয়ে আমি অনেক ভিডিও করব। তো চলো, দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগের সাথে থাকো তোমরা। তো গাইস, আর একজন আমার পাশের বন্ধু, মানে পাশেই থাকে, এই যে একেও আমি ছেড়ে চলে যাচ্ছি আজকে। আমার খুব কষ্ট হচ্ছে, ওর কিন্তু কষ্ট হচ্ছে না, বলছে পাপ বিদায় হচ্ছে। তো দেখো ও কাজের মধ্যে আছে, তার মধ্যে দেখেছে আমার সাথে কথা বলতে যাচ্ছি না, শুধু হাসছে। দেখো তো আমার তো খুব খারাপই লাগছে, কারণ আবার সেই সেই দিনগুলো সকালবেলা ঘুম থেকে উঠে এসে সেই মস্তি করা, কাজের থেকে বেশি মস্তি করা, এই জিনিসটা আর পাবো না। আবার সেই বাড়িতে যে অন্যরকম বন্ধু, সব আরও বন্ধু আছে আমার দেশে, তো সেই বন্ধুদের সাথে আমার মিশতে হবে, তাদের সাথে সব কিছু করতে হবে। তো চলো, পিন্টুকে তো খুব মিস করবো, কারণ আমার তো রুম পার্টনার বলতে আমার কাজের রুম পার্টনার। তো খুব মিস করবো পিন্টু।
মিস ইউ সো মাচ বলে দাও তুমিও, যে আমাকে মিস করো। তো পিন্টুকেও আমি টাটা বাই বাই করে দিলাম। তো চলো ব্লগের সঙ্গে থাকো তোমরা, নিশ্চয়ই আমার খুবই খারাপ লাগছে, কি আর বলবো। Okay.